নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কম উপকরণ দিয়ে খুব চটজলদি একটি সন্ধ্যের টিফিন। তো চলো, এখানে কিন্তু আমি নিয়েছি সুজি হাফ কাপ মতন। আমি কিন্তু সুজিটা এখানে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য সমান সমান জল দিয়ে। দেখো কত সুন্দর কিন্তু ভিজে গেছে। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ মতন আটা। আর নিয়েছি এখানে টমেটো, আলু, গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম সব সবজিগুলোকে কিন্তু আমি একইভাবে কিন্তু কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো সিদ্ধ আলু। তো প্রথমে দেখো আমি কিন্তু এখানে সুজিটাকে কিন্তু নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। আর নেব আমি আটাটা। তো আটা তোমরা বুঝে একটু দেবে, কারণ এখানে যে আমি হাফ কাপ সুজি নিয়েছি বলে হাফ কাপ যে আমাকে আটা দিতে হবে তেমন কোনো কথা নেই। আমি কিন্তু হাফ কাপের কম দিয়েছি, তোমরা একটু বুঝে কিন্তু আটাটা দেবে। আর এখানে দিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচ মতো হলুদ, এই টিফিনটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সহজভাবে কিন্তু করেছি আমি। আর দিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। আর যে দুটো সিদ্ধ আলু নিয়েছিলাম সেই আলু দুটোকে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। এটা কিন্তু হেলদি একটা টিফিন, তোমরা বাচ্চাদেরকেও কিন্তু খুব সহজভাবে এটা দিতে পারবে বানিয়ে। দেখো আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে কিন্তু সবগুলো মিশ্রণ সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে মেখে নেব। একটা ডোয়ের মতন কিন্তু বানিয়ে নেব মেখে। তোমরা যদি প্রয়োজন মনে পড়ে তোমাদের, তাহলে কিন্তু তোমরা একটুখানি জল দিয়ে নেবে। কিন্তু আমার এখানে কিন্তু দেখো আমি সবগুলো কিন্তু উপকরণগুলো কোনো মাপে মাপে দিয়েছি বলে আমার কিন্তু এখানে জলটা লাগেনি। তোমরা চাইলে একটু জল অ্যাড করতে পারো যদি মনে হয় যে খুব শক্ত হয়ে গেছে সেই পর্যায়ে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি একটা ডো করে নিয়েছি, যেরকম তোমরা আটা ময়দাভাবে ডো করো সেই রকমই কিন্তু ডোটা হয়েছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড তেল। এবার তেলটাকে একটু গরম করে নেব। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে যে আমরা ডোটা বানিয়েছিলাম সেই ডোটা দিয়েই যেরকম তোমরা নর্মাল বড়া ভাজো সেইভাবেই কিন্তু ছোট ছোট বল করে তেলের মধ্যে ভেজে নেবে। তো দেখো আমি যেভাবে দিচ্ছি সেইভাবেই কিন্তু বলের আকারে কিন্তু তোমরা ভেজে নেবে। দেখো আমি কিন্তু ঘরে থাকা সব জিনিস দিয়েই মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকে এই টিফিনটা করছি। তোমরা যখন তখন কিন্তু এই টিফিনটা বানাতে পারবে। তো দেখো এবার কিন্তু আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশে উল্টে কিন্তু এ পাশে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি কিন্তু বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি তুলে নেব। দেখো একে একে কিন্তু আমি সব বড়াগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাকে একটু ভেজে নিলাম। এরপরে দিয়ে দেবো সেই কুচিয়ে রাখা আলু। আলুটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি একই সাইজভাবে কিন্তু কেটেছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম বিনস কুচি। গাজর কুচিটা আমার স্কিপ করে গেছে, তারপর দিয়ে দিলাম আমি গাজর।
এবারে দিলাম ক্যাপসিকাম। এবার সব সবজিগুলোকে কিন্তু একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। যেহেতু টমেটোটা পাকা ওই জন্য কিন্তু সবার লাস্টেই দিলাম। তো এরপর দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। সবজিটাকে সিদ্ধ করার জন্য আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো অল্প সময় কিন্তু দিয়েছিলাম আমি ঢাকাটা। এবার ঢাকাটা সরিয়ে এবার দেখছি সবজিগুলো আমার সিদ্ধ হয়েছে কিনা। আবার একটু নেড়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার দিয়ে দিলাম টমেটো সস। তোমরা চাইলে এখানে ভিনিগার সোয়া সসটাও কিন্তু অ্যাড করতে পারো, কিন্তু এখানে আমি শুধু টমেটো সস দিয়েই কিন্তু আজকে এইটা টিফিনটা করব। দেখো আর একটুখানি পরিমাণ দিয়ে দিলাম টমেটো সসটা। এবার দেখো ভালো করে ফুটে আসলেই কিন্তু তারপর আমরা সেই বড়া ভাজাগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। তো দেখো আর কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি ঝোলটা। তো দেখো একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবারে কিন্তু আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বড়াগুলোকে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দিয়ে দিলাম ওপর থেকে একটু চাট মশলা। আর দিয়েছিলাম কয়েকটা চীনাবাদাম ভেজে রেখেছিলাম আগে, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবার দেখো একটা প্লেটে সার্ভ করে নিলেই কিন্তু রেডি আজকে আমাদের ঝটপট হেলদি একটা টিফিন রেসিপি। তোমরা সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে ঘরের থাকা জিনিস দিয়েই। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকো। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। কতটা সফট হয়েছিল। খেতে কিন্তু খুব মজার হয় এই টিফিন রেসিপিটা। তো একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।